খালি হাতে হেডম বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে হেডম বাবার দরবারেতে ওরে তোরা কে কে যাবি আইরে হেডম বাবার দরবারে কে কে যাবি আইরে হেডম বাবার আস্তানায় আল্লাহ আল্লাহ। আসসালামু আলাইকুম বাবা। বাবা আপনার দরবারে তো এসেছি বাবা। ওয়ালাইকুম সালাম। কে বর্ষ তুমি? বাবা আপনার দরবারে এসেছি বাবা, অনেক দুঃখের কথা বলিতে বাবা। এ দুঃখ তোমার বলো বর্ষ। বাবা আমার গার্লফ্রেন্ড অনেকদিন হয় ফোন দেয় না বাবা, এই কষ্টে আছি বাবা। কেন তোমার গার্লফ্রেন্ড ফোন দেয় না? কি হয়েছে? আমার গার্লফ্রেন্ডের মা জঘন্য মহিলা বাবা, ওই যে কোনো একটা ব্যবস্থা করে দেন, ওই মহিলা যাতে দুকে দুকে মরে যায় বাবা। আচ্ছা তুমি হেরাম বাবার দরবারে আসছো, কি নিয়ে আসছো বাবার জন্য? এই যে বাবার জন্য আমি রুটি কলা বিস্কুট নিয়ে এসেছি, বাবার দরবারে ফোন করিলাম। ঠিক আছে বর্ষ। বাবার দরবারে আমার বিড়ি কোথায়? ঠিক আছে কেমন বাবা বিড়ি তোমার ব্যস্ততা আমি ঠিক করে দিতে আছি। বাবা একটু পানি কি খেতে পারি বাবা? অনেক হবে। বাবা যে কোনো একটা ব্যবস্থা করে দেন বাবা, ওই মহিলা যাতে দুঃখে দুঃখে মরে যায়। তোমার ব্যবস্থা আমি করতেছি। তুমি একটা নারিকেল নিয়ে আসো। নারিকেল। কি বাবা নারকেল আনবো? নারকেল দিয়ে পরে সেই নারিকেল আমি পরে দিব। জি বাবা। সেই নারিকেল তুমি যে কোনো এক জায়গায় মাটিতে কুপে রাখবে। জি বাবা। এই নারিকেল যতদিন মাটিতে না পচবে ততদিন তোমার শাশুড়ি এভাবে থাকবে। না বাবা, শাশুড়ি না, গার্লফ্রেন্ডের মা। ঠিক আছে, তখন এই নারিকেল পচলে যে কেউ তোমার সাথে কিছু করেছে সে নারিকেলও পচবে, তার সাথে সাথে সেও দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। আলহামদুলিল্লাহ বাবা। সমস্যা তো আছে বাবা একটা। কি সমস্যা বলো? বাবা ওই নারকেল যদি মাটিতে পুঁতে দেয়, নারকেল থেকে তো গাছ হয়ে যাবে বাবা, গাছ হয়ে যাবে। ওই মহিলা তো মরবে না বাবা, ওই মহিলার বাচ্চা কাচ্চা আরো হবে বাবা। এই শিক্ষিত লোক আমার দরবারে আসছে কেন? এরকম শিক্ষিত লোক আসলে তো আমাদের ভন্ডামি ব্যবসা বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, তাই এখন আমরা কি করণীয়, কি করব? থামো, তোমাদের কিছু করতে হবে না। আমি কোনো ওই গার্লফ্রেন্ড মালফ্রেন্ড নিয়ে আসি নাই। আমি হচ্ছে প্রশাসনের লোক, তোমাদের এই ভন্ডামির ব্যবসা করার জন্য, ভন্ডামির ব্যবসা শেষ করার জন্য হেডম বাবা শুরু করছো না? হেডম বাবা